আমার এই ভিডিওতে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো দেখতে পাচ্ছেন সিলিন্ডার গ্যাস, তো অনেক রকমের সিলিন্ডার গ্যাস। এই যে যমুনা 12 কেজি, তারপর আপনার বসুন্ধরা, এই যে বসুন্ধরা এলপি গ্যাস 12 কেজি। তারপরে আই গ্যাস আছে, বেক্সিমকো আছে, এই যে বেক্সিমকো গ্যাস প্লাস্টিকের এই বোতলটাই হচ্ছে বেক্সিমকো, এই যে বেক্সিমকো কিন্তু লেখা আছে। তো এই সমস্ত গ্যাসের এখন জানাবো 12 কেজি গ্যাসের দাম কত, তারপর বোতল সহ গ্যাসের দাম কত। তো গ্যাসের বাজারে কিন্তু হালকা সুখবর আছে, হালকা, কারণ হচ্ছে বেচা কিনা কম, ডিলার পয়েন্টের থেকেই বেচা কিনা কম, যার কারণে ডিলার পয়েন্ট থেকে গ্যাসের দাম সামান্য কমতেছে, খুব একটা না, সামান্য। তো এই যে দেখতে পাচ্ছেন দুবাই বাংলা, এটা কিন্তু দুবাই বাংলা, এই যে দুবাই বাংলা এলপি গ্যাস লিমিটেড 12 কেজি। তো এই দুবাই বাংলা গ্যাস বর্তমান এখন 1490 টাকা, যা বিক্রি হচ্ছিল 1530 টাকায়। তো সামান্য কিন্তু কমতির পথে। তারপর দেখেন বসুন্ধরা আছে, বসুন্ধরা, তো বসুন্ধরা কিন্তু এখনও সাপ্লাইয়ের অবস্থা খারাপ, আর দাম হচ্ছে 1550 টাকা। বসুন্ধরা 12 কেজি এলপি গ্যাস 1550 টাকা 12 কেজি, কিন্তু সাপ্লাইয়ের অবস্থা খারাপ, পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। তারপরে আছে অরিয়ন গ্যাস, অরিয়ন এলপি গ্যাস, অরিয়ন এলপি গ্যাসের বর্তমান দাম 1500 টাকা, এটাও কিন্তু 12 কেজি। তারপর নিচে আছে দেখেন ফ্রেশ, এই যে ফ্রেশ এলপি গ্যাস 12 কেজি, সতর্কতামূলক নির্দেশনা লেখা মুছে গেছে বোতলের বয়সের কারণে। আর 13.1 হচ্ছে বোতলের ওজন, 22 হচ্ছে বোতলের মুখের মাপ, রেগুলেটরের মাপ। তো ফ্রেশ গ্যাসের বর্তমান দাম হচ্ছে 1520 টাকা, ছিল 1550 টাকা, 30 টাকা কমতি। আর এই যে পাশে আছে আই গ্যাস, এই যে আই গ্যাস ইউনাইটেড গ্রুপ 12 কেজি, 22 কিন্তু বোতলের মুখের মাপ, জায়গা লেখা আছে আই গ্যাস, দেখেন স্টিকারে মালা আছে আই গ্যাস। তো আই গ্যাসের দাম বর্তমান সব গ্যাস থেকে কম, সব গ্যাস মাত্র 1480 টাকা। 12 কেজি গ্যাসের বর্তমান দাম হচ্ছে 1480 টাকা। এরা কিন্তু কমায়ও নাই বাড়ায়ও নাই, এরা এইভাবে বড়িয়ে আছে। আর অন্যান্য গ্যাস যেমন ফ্রেশ 1550 টাকা বেচতেছিল, তো এখন বেচতে 1520 টাকা বেচতেছি। তো তারপরে দেখেন ডেল্টা আছে, যে ডেল্টা এলপি গ্যাস 12 কেজি, ব্যবহারকালীন সতর্কতা, নতুন চকচকে বোতল, 12.6 হচ্ছে বোতলের ওজন। তো ডেল্টা গ্যাসের বর্তমান দাম হচ্ছে 1490 টাকা, 1490 টাকা ডেল্টা গ্যাস। তো এইটাতে পরিষ্কার, তাই বলে যে সব পরিষ্কার হবে এমন না। তো এইগুলা ডেল্টা বর্তমান কিছু বোতল আছে পরিষ্কার বোতল। তারপর দেখেন যমুনা, এই দেখেন যমুনা লেখা আছে, যমুনা 12 কেজি, ব্যবহারের পরে রেগুলেটর খুলে রাখুন, এটা আপনার সব বোতলে লেখা আছে। তো এইভাবে রেগুলেটর খুলে রাখলে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম। তো যমুনা গ্যাসের বর্তমান দাম আছে 1560 টাকা। যারা যমুনা, তারপর আপনার বসুন্ধরা, এই যে বেক্সিমকো ব্যবহার করেন, তারা জানেন যে এর দাম কিন্তু সবসময় কম বেশি থাকে, অন্য অন্য গ্যাস থেকে সবসময় বেশি থাকে, এইটা কখনোই কম থাকে না। তো যমুনার এই একটা বোতল 12 কেজি 900, আর এটা আছে 12 কেজি 700, কিন্তু গ্যাস কিন্তু আছে 12 কেজি, এই যে 12 কেজি যমুনা গ্যাস, 12 কেজি যমুনা গ্যাস। তো অনেকে আছে, অনেক দোকানদার বলে যে এটা 12 কেজি 900, এর দাম বেশি। তো এই দাম কম বেশি এরকম কিন্তু এই কথাটা একদম অযৌক্তিক, দাম কিন্তু এক, কারণ গ্যাস হচ্ছে একই 12 কেজি। তো তারপরে আছে দেখেন বিএম গ্যাস, এই যে বিএম গ্যাস বোতলটার বয়স কিন্তু অনেক দিন, তো লেখা মুছে গেছে এই কারণে। তো বিএম গ্যাসের বর্তমান দাম হচ্ছে 1490 টাকা, যা ছিল 1530 টাকা, কমতির পথে চলে আসছে। গ্যাসের দাম আবার সামান্য কমতির পথে চলে গেছে, বেচা কিনা কম, যার তার কারণে। আর এই যে বেক্সিমকো আছে, বেক্সিমকো দেখেন বাংলা এবং ইংরেজিতে লেখা আছে মুখে, তো স্টিকারে লেখা আছে বেক্সিমকোর দাম কিন্তু সরকারি রেট থেকেও বেশি। সরকারি রেট হচ্ছে 1598 টাকা, আর বেক্সিমকো বিক্রি করতেছি 1650 টাকা। তো এক ভাই ঢাকা থেকে বলেছে যে বেক্সিমকো নাকি ওই জায়গা কম, তো এলাকা ভেদে সামান্য টাকা কম বেশি হতে পারে। তারপরে আর এক ভাই বলেছে যমুনা নাকি তাদের এখানে আমার দাম থেকে অনেক দাম বেশি। দেখেন এলাকা ভেদে দাম সামান্য আপ ডাউন হতে পারে, 50 টাকা, 30 টাকা, 20 টাকা, এরকম দাম কম বেশি হতে পারে। আমি যে দামে বেচতেছি সেই দামটা বলে রাখি, তো এর কম বেশি সামান্য হতে পারে। তারপর আই গ্যাসের দাম তো বললামই, সবচেয়ে দাম কম 1480 টাকা, 1480 আই গ্যাস।
তার নিচে দেখেন টিএমএস আছে, এই যে টিএমএস আস্থার আগুন নিরাপত্তা আগুন 12 কেজি এলপি গ্যাস। তো টিএমএস 12 কেজি গ্যাসের বর্তমান দাম হচ্ছে সমান 1520 টাকা, 1520 সমান 1520 টাকা। এরাও কিন্তু 1550 টাকা বেচতেছিল। তো চাহিদা কম হওয়ার কারণে দাম কমে গেছে। তো অনেকগুলা গ্যাসের দাম বললাম, এবার বলি বোতল সহ গ্যাসের দাম। আপনি কখন খালি বোতল লাগে? যখন আপনার একটা বোতল আছে, তো ভাবতেছেন যে কোনো সময় ফুরাই যেতে পারে, তো ফুরাই গেলে রান্নার সমস্যা, একটা বোতল এক্সট্রা কিনে রাখতে চাচ্ছেন, মানে কোনো খালি বোতল আপনার কাছে নাই। তো আবার অনেকে আছে গ্যাসের চুলা, এই যে যেমন দেখেন RFL গ্যাসের চুলা, তারপর LG গ্যাসের চুলা আছে, আরও অনেক ব্র্যান্ডের গ্যাসের চুলা আছে। তো নতুনভাবে যারা গ্যাসের চুলা কিনতে চান তাদের কিন্তু খালি বোতল থাকার কথা না। তো সেই ক্ষেত্রেও কিন্তু বোতল লাগে। তো সেই ক্ষেত্রে আপনার দাম হবে, ডেল্টা যদি নেন তো 2500 টাকা পড়বে। ডেল্টা পড়বে 2500 টাকা। তারপর আপনি যমুনা যদি নেন তো সেই ক্ষেত্রে দাম পড়তেছে 2800 টাকা। 2800 টাকা পড়বে, যমুনা পড়বে 2800 টাকা। তারপর আপনার এই যে আই গ্যাস আছে, আই গ্যাস ইউনাইটেড গ্রুপ, এই যে আই গ্যাস পড়বে 2700 টাকা বোতল সহ। কিন্তু মানে আপনাকে কোনো খালি বোতল জমা দেওয়া লাগবে না, সেই ক্ষেত্রে আপনাকে এই টাকা দেওয়া লাগবে। তো বোতল সহ গ্যাসের দাম বললাম। আর একটা বোতল সহ গ্যাসের দাম বলি, তা হচ্ছে বেক্সিমকো, এই যে বেক্সিমকো। তো বেক্সিমকো বোতল সহ গ্যাসের বর্তমান দাম হচ্ছে 3000 টাকা বোতল সহ। কোনো খালি বোতল আপনাকে জমা দেওয়া লাগবে না, সেক্ষেত্রে আপনাকে টাকা দেওয়া লাগবে 3000 টাকা বেক্সিমকো গ্যাসের কারণে। তো আরেক ভাই বলেছে যে বোতলের অনেক সময় বোতলের কোয়ালিটি খুব খারাপ। যেমন আমি যে গ্যাসগুলো দেখালাম, যেমন এই যে অরিয়ন আছে, তারপর বসুন্ধরা, যমুনা, আই গ্যাস, ডেল্টা, তারপর আপনি ডুবাই বাংলা, যমুনা, বেক্সিমকো, টিএমএস, আই গ্যাস আর বিএম। তো এইগুলার ভিতরে সবচেয়ে লো মানে কন্ডিশনে আছে আমার কাছে এখন বিএম আছে। এই দেখেন জায়গায় জায়গায় খাবলা খাবলা হয়ে উঠে গেছে। তো এই দেখেন জায়গায় জায়গায় খাবলা খাবলা উঠে গেছে, দেখেন কি একটা অবস্থা। তো এই সমস্ত বোতল আপনারা যদি পারেন তো এড়িয়ে চলবেন। মানে এই বোতল বাদে যদি অন্য বোতল থাকে, অন্য গ্যাস থাকে, তো আপনারা নেবেন। আমরা মানে কোম্পানি থেকে গ্যাস কিনি এবং তা বিক্রি করি, তো সরাসরি কিন্তু বলতে পারি না যে এই বোতলটা খারাপ, তাহলে কিন্তু বিক্রি হবে না। তো আপনারা চেষ্টা করবেন যে আপনি ভিডিও, আমি এখন এটাই দেখাবো যে এই বোতলের ডেট, সব কিছুর কিন্তু একটা মেয়াদ হয়, সব কিছুরই মেয়াদ আছে। এই দেখেন টেস্টের ডেটে এখানে আছে আপনার 07/18, মানে 18 সালের 18, এই যে 07/18, তাও কিন্তু ভালো বোঝা যাচ্ছে না। এই যে এইটার কথা বলতেছি, 07/18 মানে 18 সালের আছে আপনার 7 মাস। এই যে বোতলের কন্ডিশন দেখেন কি একটা অবস্থা। এই কিন্তু ভর্তি বোতল, এই দেখেন মুখ কিন্তু স্টিকার করা আছে। এই যে এটা কিন্তু ভর্তি বোতল, দেখেন বিএম গ্যাসের সিলগালা সব করা আছে। তো তার নিচে একটা গ্যাস দেখাই, তা হচ্ছে আপনার আই গ্যাস। এই যে আই গ্যাস ইউনাইটেড গ্রুপ, এই যে এবার ডেটটা দেখেন, টেস্টের ডেট এই যে 26 সাল। এই দেখেন টেস্টের ডেট হচ্ছে 26 সাল। তো তার নিচে আর একটা বোতল দেখাই, তা হচ্ছে টিএমএস, এই যে টিএমএস এলপি গ্যাস। তো টেস্টের ডেটটা দেখেন 01/03/26। এই যে টেস্টের ডেট হচ্ছে 01/03/26, 1 তারিখ 3 মাস 26 সাল। এইটা হচ্ছে আপনার 26 সাল ডাইরেক্ট লিখে রাখতেছে, আর মাসটা ভালো বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে 7 মাস 18 সাল। তো এবার আপনি বুঝতে পারতেছেন যে কোনটার বয়স কত, আর বোতল এইটা এই অবস্থা কেন। এটা আপনার 18 সাল, এখন হচ্ছে 26 সাল, তাহলে হচ্ছে আপনার 8 বছর ধরে এই বোতলটা মার্কেটে আসতেছে যাচ্ছে। একবার ভর্তি বোতল মার্কেটে আসতেছে খালি হয়ে আবার ডিপুতে চলে যাচ্ছে, ডিলারের ঘরে যাচ্ছে, ডিলারের ঘরে ডিপুতে যাচ্ছে, সাইডে জায়গায় এরকম যাচ্ছে আসতেছে। তো এই বোতলের অবস্থা এরকম হওয়া কিন্তু অস্বাভাবিক কিছু না। তো আপনারা এটা চেষ্টা করবেন, বোতলটা যদি একটু খারাপ লাগে তো আপনি চেষ্টা করবেন যে এর ডেটটা দেখার জন্যে। ডেটটা দেখলে আপনার কোনো ঝামেলা হবে না। তো অনেকগুলা গ্যাসের দাম বললাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এ বাদেও কিন্তু আরও অনেক রকম গ্যাস আছে, তো সব কিন্তু একবারে বলা যায় না, তাহলে কিন্তু ভিডিও লং হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।